হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। আজকে আমি একটা জমজমাটিয়াল সবার প্রিয় মিষ্টি দই রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। মিষ্টি দই খেতে আমরা কে না ভালোবাসি, সবাই কম বেশি ভালোবাসি। আর সেটা যদি সম্পূর্ণ খাঁটি ঘরে বানানো হয় তাহলে তো কোনো কথাই হবে না। আর সেই রেসিপি শেয়ার করব আজকে তোমাদের সাথে, ঘরোয়া পদ্ধতিতে কি করে খুব সহজে মিষ্টি দই বানানো যায়। চলো শুরু করা যাক আজকে রেসিপি মিষ্টি দই। এই কারণে আমি নিয়েছি 1 লিটার মতন ফুল ক্রিমওয়ালা ঘন দুধ। এই দুধটা এখন দুটোই ঢেলে নিচ্ছি একটা বোলের মধ্যে। এবার গ্যাসের মধ্যে এটা ভালো করে জাল করে নেব। এখন দুধটা বেশ ফুটতে শুরু করেছে। এই 1 লিটার দুধটাকে ফুটিয়ে আমি প্রায় 600 মতন দুধ কনভার্ট করেছি। দুধ যত ঘন হবে দইয়ের স্বাদও তত সুস্বাদু হবে। এখানে প্রায় 600 মতন দুধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ দুধটাকে আমি একটু জাল করে নেব। দুধটাকে ভালো করে জাল করলে দই থেকে একটুও জল বেরো হবে না, পুরো ড্রাই দই তৈরি হবে। আর এই দুধটা জাল করতে করতে যারা আজকের ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য। দুধটা বেশ জাল করা হয়ে গেছে। এখন মিষ্টি দই বানানোর জন্য এতে দিয়ে দিচ্ছি বাতাসা। এখানে প্রায় 150 গ্রাম মতন বাতাসা আমি দিয়ে দিয়েছি। তবে এখানে তোমরা মিছরি, নকুলদানা, চিনি ইউজ করতেই পারো। আর বাতাসা দিলে একটু হালকা কালার আসে আর মিষ্টিটাও বেশ সুন্দর আসে। আর চিনিটা দিলে কি একটু পাতলা হয়ে যায় দুধটা, তাই বাতাসা বা মিছরি বা নকুলদানা দিয়ে দইটা বসানোর চেষ্টা করবে। আর দুধের কালারটাকে আরেকটু দোকানের মতন পারফেক্ট আনার জন্য তুমি চিনিটাকে ড্রাই করার মধ্যে দিয়ে ভালো করে মেল্ট করে নেবে, দিয়ে মিশিয়ে দিলেই কালারটা সেম আসবে। তবে আমি সেটা করিনি, আজকে বাতাসা দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বাটির গায়ে যেটুকু দুধ লেগে আছে সেটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে গেছে, বাতাসাগুলোও সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি একটা 10 টাকা প্যাকেটের আমুলিয়া গুঁড়ো দুধ নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দুধটা যে জাল করছিলাম দেখো বেশ ঘন হয়ে গেছে। এই দুধ থেকে কিছুটা অংশ তুলে আমি ওই গুঁড়ো দুধটাকে এখন গুলে নিচ্ছি। গুঁড়ো দুধটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি গুলে নিলাম। গোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো রকমের মোলস না থাকে। দেখো খুব স্মুথভাবে আমি গুলে নিয়েছি। দুধটা গোলা হয়ে গেছে। এবার যে দুধটা জাল করছিলাম তার মধ্যে এটা মিক্সড করে দেবো। আর এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি 2 মিনিট মতন আর জাল করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা তো আমার একদম পারফেক্টভাবে জাল করা হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি। আর দুধটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করতেও দিয়ে দিচ্ছি। দুধটা ঠান্ডা হোক ততক্ষণ আমি দই বসানোর জন্য 3 থেকে 4 চামচ মতন আমি টক দইয়ের ছাঁচ নিয়েছি। মিষ্টি দই বসাতে গেলে দইয়ের ছাঁচটা একটু বেশি পরিমাণই লাগে, তার ফলে দইটা খুব ভালো বসে। আর খুব ভালো করেও এটা ফেটিয়ে নিচ্ছি যেন একটা স্মুথভাবে এটা হয়ে যায়। দেখো একদম স্মুথ হয়ে গেছে ফেটানোটা। আর এদিকে এখন দেখে নিই দুধটা কতটা ঠান্ডা হয়েছে। জাল করা দুধটা বেশ ঠান্ডা হয়ে এসছে। একটা আঙুল ডুবিয়ে দেখে নিতে হবে যেন এই গরমটা যেন আঙুলটা সহ্য করতে পারে। খুব বেশি ঠান্ডা হলেও দইটা ভালো বসবে না, আবার গরম থাকলেও দইটা ভালো বসবে না। এখন এই টক দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি মাটির কতগুলো বাটি নিয়েছি, তার মধ্যে আজকে টক দইটা বসাবো বলে এখন বাটিগুলোর মধ্যে আমি এই দুধেরটাকে দিয়ে দিচ্ছি।
সব বাটিতে আমি সমান পরিমাণে দুধ দিয়েছি, তবে 1 লিটার দুধে আমার এরকম বাটি 10খানা হয়েছে। এবার এটাকে আমি 10 ঘন্টার জন্য ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। দেখো এখন 10 ঘন্টা পর ফিরে এলাম। দইটা কত সুন্দরভাবে বসে গেছে, পুরো দোকানের মতন একটা মিষ্টি দই সুস্বাদু রেডি হয়ে গেছে। খুবই ভালো লাগে এই ঘরে বসানো টক দই। আমার চ্যানেলে অনেক দইয়ের রেসিপি দেখেছো, তবে এই দইটা একবার বানিয়ে দেখো, কথা দিচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে। যে কোনো অনুষ্ঠানকে আরও মধুর করে তুলতে গেলে এরকম ঘরে বসানো দই যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করতে যেন ভুলো না। দেখো দইটা আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর দইটা বসেছে। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায়।